দেখুন, এখন যারা সরকারে আছে কর্মসংস্থান বৃদ্ধির কথা বলেছিল, বেকারত্ব দূরীকরণের কথা বলেছিল, শুধু তাই নয়, আজ থেকে 2 বছর আগে কলকাতা কর্পোরেশন বা বিভিন্ন পৌরসভা এলাকায় যে হকার উচ্ছেদ বা বেআইনি নির্মাণের বিরুদ্ধে বুল্ডোজার চলছিল, তখন এলওপি হিসাবে শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন এগুলো বন্ধ করতে হবে, নাহলে আমি সামনে গিয়ে দাঁড়াবো। আজকে সেই রাজ্যেই পশ্চিমবাংলায় যেভাবে হকার উচ্ছেদের নামে রাতারাতি মানুষকে বেঘর করা হচ্ছে, এর বিরোধিতা আমি করছি। তখন তাদের পুনর্বাসনের দরকার। তারা চুরি করে নয়, রুজি করে খাচ্ছিল একটা জায়গা থেকে, সে জায়গাটা পরিবর্তে তাদের অন্য জায়গার ব্যবস্থা করা দরকার। তা না করে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে যেভাবে তাদের উপরে তাদেরকে বুলডোজ করা হচ্ছে, শুধু নয়, সেখানে যারা রুখে দাঁড়াচ্ছে, এই অন্যায় কাজের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে তাদের উপরেও লাঠি চার্জ করছে, এটা গণতন্ত্রের কাম্য নয়। এর আমরা বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। ফিরহাদ হাকিম তিনি মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজ কিছুক্ষণ আগে বিধানসভায় এসেছেন এবং তাকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় থেকে ঘরে থেকে দেখা গেল। দেখুন, তিনি তো এখন বিধায়ক পদে আছেন, বিধানসভায় স্বাভাবিকভাবে আসতে পারে। আর অপোজিশনের জন্য, প্রধান যে অপোজিশন, তাদের জন্য যে রুম বরাদ্দ করা হয়েছে, যেটা থাকে, আমরা লাস্ট 5 বছর দেখেছিলাম বিজেপি যেখানে বসতো, এলওপি যে ঘরে বসতো, বা ওই এলাকাটা যা বিরোধীর জন্য ছাড়া ছিল, সেখানে গিয়েছেন। এবার ফিরহাদবাবু এসে লবিতে বসবে না চিফ মিনিস্টারের যেদিকে বসার জায়গা আছে সেখানে যাবেন, না তাদের এলওপি যেখানে বসার জায়গা আছে সেখানে যাবেন, সেটা তিনি ডিসাইড করতে পারেন। কিন্তু ঢুকি যে লেফট টার্ন নিল কেন, লেফট দিকে টার্ন নিয়েছে কেন, সেটা জিজ্ঞাসা করতে হবে, তাকে তিনি বলতে পারবেন। রাজ্যসভা থেকে আজকে সুখেন্দু শেখর রায়, তিনি তৃণমূল সাংসদ ছিলেন মনোনীত, তিনি আজকে ইস্তফা দিলেন এবং একাধিক অভিযোগ। যেই তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে, একের পর এক অভিযোগ তুলে দূরে সরে যেতে চাইছে। কিন্তু আমি এতটুকুই বলবো, তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি, যে অন্যায় করেছে, প্রত্যেকটা তৃণমূলের নেতাদেরকে তার দোষের ভাগ নিতে হবে। এতদিন তারা মুখ খোলেনি কেন? দেখছে যে একের পর এক যখন অ্যারেস্ট হচ্ছে আর ডিম তাদের কাছে, পচা ডিম তাদের দিকে উড়ে যাচ্ছে, এই ভয়ে এখন কেউ তার নিজের দলের বিরুদ্ধে মুখ খুলছে বা কেউ সেখান থেকে অব্যাহতি নিচ্ছে। এই অব্যাহতি নিয়ে কিন্তু ছাড় পাবে না, আইনের মাধ্যমে তাদের প্রত্যেকের ব্যবস্থা হবে। বুলডোজারের যে ঘটনা ঘটছে, সামনে যে বাজেট সেশন রয়েছে বা বিধানসভার অধিবেশন, তাতে কি এই বিষয়টা তুমি বলবে? সর্বপ্রথম তো আমি দেখবো গভর্নর স্পিচের উপরে কি এসছে, বলবো না মানে আমি জনগণের জনপ্রতিনিধি। এর আগে তৃণমূলের পিরিয়ডে আমি 5 বছরের বিরোধী বিধায়ক ছিলাম, বিজেপির পিরিয়ডে আমি বিরোধী বিধায়ক। ঠিক যেভাবে তৃণমূলের সময়ে গঠনমূলক সমালোচনা আলোচনা করেছি, পজিটিভ কাজকে স্বাগত জানিয়েছি, এই 5 বছরও আমি বলবো। সামনে কে শাসকে আছে আমার কাছে বড় কথা নয়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। শুধু তাই নয়, যেভাবে অভিযুক্তদেরকে ধরে অর্ধনঙ্গ করে রাস্তায় ঘুরাচ্ছে, এর বিষয়েও প্রশ্ন তুলব। যদিও কলকাতা হাইকোর্ট এটাকে কড়া নির্দেশনা দিয়েছে, এগুলো কোনো মধ্যযুগীয় কালচার আসছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। অন্যায় করেছে, অন্যায়কারী সর্বোচ্চ শাস্তি দেওয়ার পক্ষে আমি, না ছাড় পেয়ে যায়। কিন্তু অন্যায় করেছে অভিযুক্ত, তার আগেই যদি আমি পুলিশ নীতি চালাই তার উপরে, তার আগেই যদি তাকে আমি জনসমক্ষে হ্যারাসমেন্ট করি, এরকম ভাবে মেনে নেওয়া যায় না। কোমরে দড়ি বাঁধা তো দূরের কথা, হ্যান্ডকাপ লাগাতে গেলেও ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে লাগাতে হবে। আমার তো মানে সেগুলো কিছুই নেয়নি। কিন্তু আমি একটা জিনিস অদ্ভুতভাবে লক্ষ্য করছি, একের পর এক তৃণমূলের নেতাদেরকে, বিধায়কদের পর্যন্ত কোমরে দড়ি বেঁধে প্রাক্তন বিধায়ককে এইভাবে নিয়ে যাচ্ছে। তৃণমূলের সুপ্রিম সুকেনিন কামান, তৃণমূলের লিগাল সেল কি ঘুমাচ্ছে? তাদের কোনো কথা নয় যে পুলিশের কর্তা ওইভাবে ঘোরাচ্ছে, তার বিরুদ্ধে লিখিত